বিলাল রাদিয়াল্লাহু আনহু কতই না উত্তম তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসেছেন, আর তিনিও রাসূলকে ভালোবেসেছেন। যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে বিলাল, নামাজের আহ্বান করো, এর দ্বারা আমাদের অন্তরকে প্রশান্তিতে পরিপূর্ণ করে দাও। সেই ভালোবাসা এত গভীর ছিল যে রাসূলের ওফাতের পর তার সেই হৃদয় নিংড়ানো আজান শুনতে পারেনি আর কেউ। একদিন সবার অনুরোধে যখন তিনি সেই সুরেলা কণ্ঠে আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন যেন পুরো মদিনা একযোগে কেঁদে উঠল। হে বিলাল, আপনার উপর রব সন্তুষ্ট হন। সেই অভিশপ্ত জালিম মুশরিকদের কথা আমরা ভুলিনি, যারা আপনাকে অমানবিক নির্যাতন করেছিল, শুধু এ কারণেই যে আপনি সাক্ষ্য দিতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। উত্তপ্ত বালু, জ্বলন্ত অঙ্গার, গলায় রশি, পিঠের ওপর পাথরের চাক্কি, সব সহ্য করেও আপনার কণ্ঠ থেকে একটি শব্দ উচ্চারিত হতো, আহাদুন আহাদ। মক্কার সেই বাতাস সৌভাগ্যবান যে বাতাসে ভেসে বেরিয়েছিল আপনার কণ্ঠ থেকে নির্গত আল্লাহর একত্ববাদের সাক্ষী।